হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি থাম্বনেল তৈরি করবেন। ওকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আছি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, আমরা চলে আসলাম ফিক্স ল্যাব অ্যাপসে। ফিক্স ল্যাব অ্যাপসে প্রবেশ করার পর বন্ধুরা এরকম একটা টেক্সট দেখাবে। এই টেক্সটটা রিমুভ করে দেবেন। ওকে, উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডিলিট অপশন, ডিলিট একটা আইকন আর কি, সেখানে একবার টাচ করে ডিলিট। ওকে, ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইড নাম্বার অপশনে, এখানে একবার টাচ করে ইমেজ সাইজ করে নেবেন। ওকে, ইমেজ সাইজ করে নেবেন। ইমেজ সাইজ করার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন, ইউটিউব থাম্বনেল। ওকে, ইউটিউব থাম্বনেল ইমেজ সাইজ সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। ওকে, ইউটিউব থাম্বনেল এতটুকুই হবে। ওকে, এবার করে নেব ইউটিউবের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। ওকে, থাম্বনেল ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করে একটু হোয়াইট কালার নেব। ওকে, সাদা কালার নিচে আর কি, হোয়াইট। ওকে, ওকে করে দিলাম। সাদা কালার নেওয়ার পর বন্ধুরা একটা আমরা আবার ক্লিক করব ট্যাক্সে। ওকে, দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে এখানে ক্লিক করে আবার উপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স প্লাস আইকন, সেখানে একবার টাচ করে দেবেন। টাচ করার পর আবার দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স, সেখানে একবার টাচ করে দেবেন। ওকে, টাচ করার পর বন্ধুরা এরকম দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে লিখবেন মোবাইল দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো থাম্বনেল সেট করতে পারেন। ওকে, আমি সেম প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আর কি। ওকে, মোবাইল দিয়ে, ওকে, মোবাইল দিয়ে তৈরি করুন। ওকে, ওকে হয়ে গেছে, ডানে ক্লিক করে দিলাম, তারপর ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সেট করতে পারেন। আমি ব্ল্যাক কালার দিচ্ছি, অর্থাৎ কালো কালার ক্লিক করে দিলাম। কালো কালার করে দেওয়ার পর স্টাইলে দেখতে পাচ্ছেন একটা অপশন, স্টাইল অপশনে ক্লিক করার পর বি অপশনটা সিলেক্ট করে দেবেন। ওকে, বি অপশনটা সিলেক্ট করার পর কীভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার দেবো আমরা, দেখি এই লাল কালারটা দিলাম। ওকে, লাল কালারটা দিলাম, রেড কালার আর কি। রেড কালারটা দেওয়ার পর বন্ধুরা একটু নিচে চলে আসবেন, এইদিকে একটু বাড়িয়ে দেবেন। ওকে, বাড়িয়ে দিলাম। তারপর আবার চলে যাব স্ট্রোকে, নিচে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে একবার টাচ করবেন। টাচ করার পর ইনেবল করে দেবেন। ইনেবল করার পর একটু কালার সিলেক্ট করে দেবেন। ওকে, আমি ওয়েট কালার দিচ্ছি। ওকে, হয়ে গেছে। তারপর বন্ধুরা আমরা এরকম এখানে একটা রিফ্লেক্টিভ পজিশন। ওকে, রিফ্লেক্টিভ পজিশন এখানে করে দেবো। ওখানে ক্লিক করে দেবো বন্ধুরা, এখানে 6টা অপশন আছে। ওকে, মাঝখানের উপরটাতে ক্লিক করে দেবেন। ওকে, উপরেরটাতে ক্লিক করে দেওয়ার পর মাঝখানের আবার ডান সাইডের এইখানে একবার টাচ করে দেবেন। ওকে, জায়গা বরাবর হয়ে গেছে, এটার কাজ শেষ। ওকে, আমরা এবার একটা ফটো সিলেক্ট করব। ওকে, ফটো সিলেক্ট করার পর 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ইনপুট দেখতে পাচ্ছেন, ইনপুটে ক্লিক করব। আমি বারবার বলে যাচ্ছি বন্ধুরা, এটা একটু প্রসেস দেখাচ্ছি কীভাবে করবেন। ওকে, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। ওকে, আপনারা যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও অনুযায়ী একটা থাম্বনেল তৈরি করে নেবেন। ওকে, আমি একটি আমার ছবি নিচ্ছি। ওকে, আমি একটি আমার ছবি নিলাম। ছবি নেওয়ার পর একটু ছোট্ট করে বসাই দিলাম এই জায়গায়। ওকে, বসাই দেওয়ার পর একটু একটা স্ট্রোক দিব। ওকে, স্ট্রোকে ক্লিক করলাম, আবার ইনেবল করে দিলাম। ইনেবল করার পর একটা স্ট্রোকে কালার সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, কালার সিলেক্ট করে দেওয়ার পর এর কাছে শেষ। ওকে, কাজ শেষ। যখন উপরে দেখতে পাচ্ছেন এখন একবার টাচ করে দেবেন,
টাচ করার পর এইখানে লক থালা অর্থাৎ থালা অপশনটা একবার টাচ করে দেবেন। ওকে, এই দুইটার উপর টাচ করলে আর কিছুই হবে না, নড়াচড়া করতে পারবেন আর কি। ওকে, আমরা আবার কী করবো, আরেকবার ইনপুটে ক্লিক করবো। ওকে, ইনপুটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে একটা লোগো, ইউটিউব লোগো নিব আর কি। আমি এটা নিলাম। ওকে বন্ধুরা, একটু লম্বা করে নিলাম। ওকে, এটা সেট করা হয়ে গেছে। আবার এটাকে তালা লাগিয়ে দেবো। ওকে, এটার উপর টেস্ট করে দেবেন, এটা নড়াচড়া করবে না। ওকে, আবার ক্লিক করবেন দ্বিতীয় অপশন এতে ক্লিক করে দিলাম। এতে ক্লিক করে দেওয়ার পর ট্যাক্সে ক্লিক করে দেবেন। ট্যাক্সে ক্লিক করার পর দেওয়ার পর এই ট্যাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন থাম্বনেল। ওকে, THUMBNAIL থাম্বনেল। ওকে, থাম্বনেল লেখা হয়ে গেছে। ওকে করে দিলাম। করার পর একটু বাড়িয়ে নেব। ওকে, বাড়িয়ে দিলাম। তারপর এখানে কালার সিলেক্ট করে দিব, ব্ল্যাক কালার দিয়ে করে দিব। ওকে, স্টাইলস বিজি করে দিলাম, স্ট্রোক দিব না, একটা ফন্ট সিলেক্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তারপর ক্লিক করব, আবারও ট্যাক্সি ক্লিক করে দেব। এখানে লিখবেন ফুল এইচডি। ওকে, FUL ফুল এইচডি লিখে ওকে করে দিলাম। তারপর এই জায়গায় বসা দিবেন। ওই জায়গায় বসা দেওয়ার পর বন্ধুরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। কালার রেড কালার দিলাম, স্টাইলিশ বি করে দিলাম। আবার ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড এটা দেব। ওকে, একটু বাড়িয়ে নিব। তারপর একদম নিচে সাইড দেখতে পাবেন রেডিস, এখানে একবার টাচ করে দেবেন, এরকম ছোট্ট করে নেবেন। ওকে, টাচ ক্লিক করে দেবেন। একটা স্ট্রোক দেবেন। স্ট্রোক ওয়েট কালার দিলে কীরকম হয় দেখি, এইটাই ওয়েট কালার দিলাম। ওকে, হয়ে গেছে আমাদের থাম্বনেল সেট করা। আপনারা থাম্বনেলটা কীভাবে সেট করেন দেখিয়ে দিচ্ছি। ওকে, উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের এই সাইডে একবার সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রজেক্ট, আবার সেভ অ্যাজ ইমেজ। ওকে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম। ওকে, এখানে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, আপনারা অনেকেই বুঝতে পারছেন কীভাবে সেট করছি।